নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শীতের সন্ধ্যে স্পেশাল একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিতে চলেছি। একদম সহজভাবে এবং খুব কম সময়ের মধ্যে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি ভেজ টিকলি। ভেজ টিকলি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপির অর্ধেক অংশটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সরু সরু করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। শীতের সবজি বাঁধাকপি দিয়েই কিন্তু আজকের এই স্ন্যাক্সটা আমি বানাবো এবং তার সাথে আরও বিভিন্ন রকমের সবজি আমি দেব। সরু সরু করে পুরো বাঁধাকপিটা কেটে নিয়েছি এবং এটাকে ঠিক একদম কুচি কুচি করে টুকরো টুকরো করে কেটে নেব। বাঁধাকপি রেডি। বাঁধাকপি কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি থালায় তুলে রাখবো। এর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করব বন্ধুরা। পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে এটাকেও ঝিরিঝিরিভাবে কেটে নেব। আপনারা যদি এটাকে একদমই পেঁয়াজ ছাড়া বানাতে চান তাহলে পেঁয়াজ নাও দিতে পারেন, এর পরিবর্তে কিন্তু পেঁয়াজকলি বা স্প্রিং অনিয়নও দিতে পারেন। এবার পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকেও খুব ভালো করে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানিয়ে নেব। পেঁয়াজ কুচি রেডি হয়ে গেছে। ঠিক এভাবেই কুচি করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার আমি একটি বাটি নিয়েছি, তাতে প্রথমেই বাঁধাকপিটা নিয়ে নিলাম। বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে 5 থেকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। জল নিংড়ে এটাকে নিয়ে নিয়েছি একটি বাটিতে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পর এতেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, প্রায় 1 চামচ। তারপর দিয়ে দিয়েছি ভাজা মশলা, শুকনো খোলায় ভেজে এটাকে বানিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। তবে যদি ঝাল কম খেতে চান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। আদা বাটা দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে এবং তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ, খাবার সোডা 1 চিমটে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম তার সাথে এবং এরপর দিয়ে দিলাম জিরে ধনে গোলমরিচ গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম বেসন, প্রায় বড় চামচের 2 চামচ। এবার সবটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথমে কিন্তু জল ছাড়া মাখবো, প্রথমেই জল দেব না, কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, তাই পরিমাণ বুঝে জলটা দিতে হবে। এবার আমি এতে দিয়ে দিলাম তেল 1 চামচ এবং তারপর দিয়ে দিলাম লেবুর রস 1 চামচ। লেবুর রসের পরিবর্তে আপনারা কিন্তু ভিনিগারও ইউজ করতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্টের আকারে তৈরি করে নেব। ভেজ টিকলির পেস্ট রেডি। দেখুন বন্ধুরা, এবার আমি এটা ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই ভেজ টিকলির পেস্ট থেকে কিছুটা অংশ ঠিক এভাবেই টিকলি আকারে বানিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এটা আর হাতের সাথে লেগে থাকবে না। এভাবেই একটা একটা করে টিকলি আমি বানিয়ে নেব। খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নিলাম, খুব একটা বেশি উপকরণ দিইনি। আপনারা কিন্তু বাড়িতে বাঁধাকপির সাথে ফুলকপিও দিতে পারেন, তাও কিন্তু হবে। একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভেজ টিকলি একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। এভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। এবার একটা টিস্যু পেপারে এটাকে সার্ভ করে নেব। একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে কিন্তু আমি এটাকে ভাজছি, কারণ ভেতরটা যাতে কাঁচা না থাকে আর পুড়ে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা কিন্তু নিজেদের শেপেই করবেন। তবে টিকলি গোল আকারে করলে এটা কিন্তু দেখতে ভালো হবে এবং নিরামিষেও আপনারা এটা বানাতে পারবেন। খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। একটা দিক হয়ে গেছে,
এবার আমি উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে টিকলিটা ভেতর থেকে কাঁচা না থাকে, তাই মিডিয়াম থেকে হাই ফ্লেমে একটু সময় দিয়েই আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেজ টিকলি রেডি হয়ে গেছে। এবার এগুলোকেও আমি ঠিক একইভাবে তেল ঝরিয়ে সার্ভ করে নেব। স্যালাডের সাথে এবং সসের সাথে এটা কিন্তু দারুণ জমে যাবে ভেজ টিকলি শীতের সন্ধেবেলা। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। খুব একটা বেশি সময় লাগছে না বন্ধুরা, খুব সহজেই আমরা ভেজে নিতে পারবো। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে এবং এটা সকলেই খেতে পারবে। বাড়িতে বাচ্চারা থাকলে তাদের জন্য এটা কিন্তু মুখরোচক একটা স্ন্যাক্স হবে। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এটা বানিয়ে নিন। একদম কম সময়ের মধ্যেই আমি এটাকে বানিয়েছি এবং সবথেকে কম উপকরণ দিয়ে যাতে বানানো যায় সেই দিকটাও খেয়াল রেখেছি। এবং বাচ্চাদের মুখরোচক জলখাবারে বা স্ন্যাক্সে এটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমাদের লাইক করে দিন, শেয়ার করে দিন এই রেসিপিটি। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।